আমার আমার ছেলের মতো ছেলে দেখি আমার ছেলে দেখি না। আমি আমার সব বলি আমার ছেলেকে দেখলাম না। আমার আপনার আপনারা সবার কাছে আমি বিচার চাই। আমি বেড়ার লেগে সবার ছুটি আমার ছেলের বিচার। তুমি সবাই আমার ছেলের মতো, আমি সবকে সাথে মতো না। তুমি আমার বিচার চাই। আমি কি হইব আমার কোনো মতো তুমি কিছু নাই। আল্লাহর কাছে সত্যি আল্লাহর বিচার করবো। তোমরা আমার ছেলের বিচার চাই। আমি তোমরা আমার ছেলের মতো সব আমি সব আমি আর কিন্তু হইতে পারতাম না। আমি একটু বলতে চাই আর কি, আর কোনো মার জন্য কোনো ছেলেকে না, আর কোনো বন্ধুর ভাইকে নাই। আমি জানি না আমার ভাইয়ের বিচার আশাবাদী আর কি। ইনশাআল্লাহ আমরা বিচার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন এখন পর্যন্ত আমার ভাই 17 দিন হয়ে গেল, এখন পর্যন্ত খুনিকে শনাক্ত করতে পারে নাই। আমরা আর কি করবো? আমার একজন প্রবাসী দেশে এসে যদি কোনো নিরাপত্তা না পায়, এরকম নির্মম ভাবে হত্যা করে, এর চেয়ে জঘন্য আর কি হতে পারে? তো আমরা তো কি বলবো আর, আমরা সবার সহযোগিতা কামনা করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। দর্শক, আমরা শুনতে পেলাম চৌকিডিঙ্গি নিবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ মুরাদউদ্দিন শফি হত্যা যে হয়েছে, তার মা ও তার বোনের যে আর্তনাদ, সে আর্তনাদ আমরা শুনতে পেলাম। দর্শক, আমরা এই মুহূর্তে আছি নগরীর চুয়াড্ডায়, যেখানে চৌকিডিঙ্গি নিবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ মুরাদউদ্দিন শফির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজকে মানববন্ধন শুরু হয়েছে চুয়াড্ডায়। এবং যারা সাংবাদিক ভাইরা আছেন সবাইকে, যারা আমাদের যাদের সহযোগিতা করছেন সবাইকে। আমার ভাই 28 তারিখে বাংলাদেশে এসেছে। কিছু কথা বলি আপনাদের সামনে। এরপরে 30 তারিখে ঘর থেকে বের হয়েছেন, উনি বলতে যে এরপরে 2 ঘন্টা পরে ওনার ফোন টোন সবকিছু বন্ধ। তো আমরা দুবাই আসি 31 তারিখে, ওনার ছেলেরা আসে এরপরে। তো 31 তারিখ তো 31 তারিখে শুক্রবারে উনি গেছেন, যে উনি বেরিয়েছেন শুক্রবারে কুলাউড়ার উদ্দেশ্যে। এরপর থেকে তো ফোন বন্ধ। শনি রবিবারে আমরা আসি, সোমবারে আমি যাই এতে আমাদের পুলিশ বাইরে যারা আছে, প্রশাসনের বাইরে যারা আছে, ওনারা বলছেন যে লাস্ট লোকেশন আপনার এই চারখাই এখানে। তো আমি ওইখানে যাওয়ার পরে এই দেখতে পাই, একটা ভিডিও আছে আমার কাছে, যে এই চকিগঞ্জের ওইখানে একটা পুরানো সুলতানপুর একটা পুরানো লাশ ওইখানে মিলছে। তো আমি তৎক্ষণিক ওইখান থেকে চলে যাই। যাওয়ার পরে তো প্রথমত দেখে তো আমার মানে চিনার তো কোনো কুদরতি নাই। তো ওনারা বললেন আপনি আসেন, আমরা একটা টেস্ট করি। তো ওনার সবকিছু জলে পুড়ে চাই হয়ে গেছে, শুধু এই ফিঙ্গারটা হয়ে গেছে, এই যে এতটুকু হয়ে গেছে। এই ফিঙ্গারটা দিয়ে ওনারা শনাক্ত করে আমার ভাই আমাকে সামনে রেখে ওনার আইডি কার্ড সামনে আসে। তো তারপরে আমরা বুঝতে পারি যে আমার ভাই, আমি জানি না ওনার কার সাথে কি দুশ্মনী ছিল বা কি ছিল, আমরা এখনো বলতে পারি না। উনি তো এরকম মানুষ ছিলেন না কারোর সাথে দুশ্মনী বা এলাকাবাসী জানেন ওনার সম্বন্ধে। উনি আসেন 1-1.5 মাস থাকেন, প্রতি বছরই আসেন, খেলাধুলা করেন, মানুষের সাথে হাসি হাস্যজ্জ্বল মানুষ ছিলেন। আমরা জানি না কেন, কে বা কারা কেন এই ঘটনাটা ঘটিয়েছে। আমি শুধু আমাদের পরিবার, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, সবার পক্ষে থেকে আমি আকুল আবেদন জানাচ্ছি আমাদের প্রশাসনের কাছে, ওনারা সুষ্ঠু তদন্ত করে এই যে খুনিগুলো আছে, যারাই আছে, তাদেরকে আইনের আওতায় আনার যত দ্রুত সম্ভব ওনাদের আইনের আওতায় আনা হোক। আর যদি ওনারা এই বিষয়ে কোনো গাফলাতি বা কোনো কিছু করেন, আমাদের 4বারের কাউন্সিলর ভাই আছেন, আমাদের বড় ভাই আছেন, উনিও আমেরিকা প্রবাসী। ওনারা বলছেন যে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেওয়ার জন্য আমরা তৈরি আছি। সরকারের কাছে শুধু এই আবেদন, মানে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই যে যারা খুনি আছে ওনাদের যত দ্রুত সম্ভব ওনাদেরকে আইনের আওতায় আনার জন্য। ধন্যবাদ আপনাদের। একটি মামলা হয়েছিল, সেই মামলায় সন্দেহভাজন যারা, তাদের নাম দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, সাংবাদিকবৃন্দ, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে পুলিশ এখন পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ করে নাই।
এটি প্রমাণ হয় এটি কিসের আহমদ একজন প্রবাসী এই মর্মান্তিক মৃত্যু নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমরা বারবার বলেছি সবই আমাদের এলাকার ছেলে যদি সপ্তাহের ভিতরে যদি তার এই প্রকৃত হত্যাকারী যদি ধরা না হয় তাহলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আরেকটি পরিষ্কার কথা, এই সরকারের পরম্পরা সবই কিন্তু এই সরকারের সময় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা আশা করছি সবই জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্য। আর আমাদের সরকার সামনে আমরা আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী এখন সাবধান হয়ে যাক। কোথায় কি হচ্ছে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। আর আপনারা গোয়েন্দা, আপনারা পুলিশ, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা ছবি প্রকৃত আসামিদেরকে এখনো ধরতে পারেন না এবং সন্দেহভাজন তাদেরকে এই তার পরিবার যাদেরকে নাম দিয়েছিল তাদেরকে পর্যন্ত এখনো ধরতে পারেন নাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকে একজন মা, একজন বোন, একটি ভাই তার প্রকৃত চুরিদের আসামিদের ধরার জন্য আজকে রাজপথে এসে দাঁড়িয়েছে। এর থেকে মর্মান্তিক কোনো কিছু নেই। আপনারা দিলে সাংবাদিক বৃন্দ এবং এই ছেলেদের বাবার জনগণ এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে দেখেন এখানে সবাই এলাকার সদস্য। আমরা বিদায়, আমরা পরিষ্কার ভাষা বলছি আবারই গভীর প্রকৃত হত্যাকারী যদি আড়াল করা হয় তাহলে আন্তর্জাতিক বিমানবন্দর রোড আমরা সেখানে প্রতিবাদে নামবো। এই প্রতিবাদের ভাষা কি হতে পারে সময় বলে দেবে। ধন্যবাদ আপনার। আমি আমার বাচ্চার বিচার চাই। আমি আর কোনো কিছু করি না। আমার বাচ্চা আমার আপনারা বাপের আমার কোনো চিন্তা নাই। আমি সব বাইরে আমি পাচ্ছি আমার কোনো কিছু করার নাই। মাত্র আমরা বিচার করি, আমার ছেলে তো বলতাম না। আমার বিচারটা আমি গাইতে আমার সব আমার ছেলের মতো আমি আর কি বলবো, আর বলার তো কিছু নাই। আপনারা তো সবাই বুঝতে পারবেন আমাদের মানসিক অবস্থা কিরকম। আজকে 17 দিন হয়ে গেছে আমার ভাইয়ের খুনের কোনো পাত্তা নেই। আমি বুঝতে পারতেছি না প্রশাসন কি কাজ করতেছে। আমরা তো ফাংশনের মধ্যে সব কথা বলছেন নিহত বুরহানুদ্দিন শফির বোন। আর এরপরেও কোনো কাজ হচ্ছে না। তো আমার এতটুকু আশা থাকবে আর কি আপনার একটু পাঠাতে। বর্তমান সরকার গঠন করবেন তাদের কাছে আমাদের আশা থাকবে আমার ভাইয়ের সুস্থ বিচার যত দ্রুত সম্ভব আপনারা খুনিকে ধরে ফেলেন। অবশ্যই খুনি আপনাদের ধরার বাইরে না। প্রশাসন এমন মানে পারে না, আমার জানা নেই এটা, এরা পারবে না। পুলিশ সব পারে, কিন্তু কিসের জন্য আপনাদের করতেছি আমি বুঝতে পারছি।